দয়ালু রাজা পার্ট ২। এরপর রাজা রণবীর সিংহ সে বৃদ্ধ লোকটিকে বলে, এটি আপনার বিশ্রামের জায়গা। তখন সেই বৃদ্ধ লোকটি বলে, আচ্ছা বুঝলাম, এটি আমার বিশ্রামের জায়গা, কিন্তু রাজা রণবীর সিংহ আপনার মন খারাপ কেন? তখন রাজা রণবীর সিংহ তার সাথে ঘটে যাওয়া সব বিষয়গুলো সে বৃদ্ধ লোকটিকে বলতে লাগে, যাতে ৩ ছেলেদের মধ্যে কাকে মন্ত্রী বানাবে। তখন সে বৃদ্ধ লোকটি বলে, আপনি কোনো চিন্তা করবেন না মহারাজা, আমি এর উপায় আপনাকে এক্ষুনি বের করে দিচ্ছি। এর পরের দিন রাজা রণবীর সিংহ আবার সভা ডাকে। তিনি সভাতে বলে, আমি একটি পরীক্ষার ব্যবস্থা করেছি, সেটিতে আমার বড় ছেলে যোগদান করবে। তখন সেই সভার একজন সদস্য বলে ওঠে যে, রাজা রণবীর সিংহ, পরীক্ষাটা কি আগে সেটি তো খুলে বলুন। তখন রাজা রণবীর সিংহ বলে যে, আমার রাজ্যে শেষে যে গ্রাম আছে সেই গ্রামে নাকি মাঝে মাঝেই ডাকাত হানা দেয়, তাই আমার বড় ছেলে সেখানে যাবে এবং গ্রামের মানুষকে ডাকাতের হাত থেকে রক্ষা করবে। তখন রাজা বীরপ্রতাপ বলে যে, অবশ্যই পিতা, আমি সেই গ্রামে যাব আর গ্রামের লোককে এই ডাকাতের হাত থেকে অবশ্যই মুক্ত করব। তখন রাজা রণবীর সিংহ বলে ওঠে যে, তাহলে তুমি এক্ষুনি রওনা দাও, তোমার হাতে আর বেশি সময় নেই, সেখানে গিয়ে ডাকাতদের হাত থেকে ওদেরকে রক্ষা করো। আমরাও দেখতে পেলাম যে রাজার বীরপ্রতাপ আর একটু সময়ও দেরি করলেন না, সে তার প্রিয় ঘোড়াটি নিয়ে এবার বেরিয়ে পড়লেন সে রাজ্যের উদ্দেশ্যে। তখন সেখানকার মানুষ রাজা বীরপ্রতাপকে বলল যে, আমরা এই গ্রামে থাকতে পারি না ডাকাতদের জন্য। তখন রাজা বীরপ্রতাপ বলে উঠল যে, তোমাদের কোনো আর চিন্তা নেই, আমি এসে গেছি, আমি রক্ষা করব তোমাদের। তখন আমরা দেখতে পেলাম হঠাৎই একজন লোক, হাতে ছিল অনেক ভারী অস্ত্র আর গায়ে কালো পোশাক, গ্রামবাসীর দিকে এগিয়ে আসলো। এরপর আমরা দেখলাম যে বীরপ্রতাপ ও সেই ডাকাতের মধ্যে তুমুল যুদ্ধ সংগঠিত হলো। সে যুদ্ধে জয়ী হলো বীরপ্রতাপ, আর সে ডাকাত দল তাদের কাছ থেকে ক্ষমা চাইল। বীরপ্রতাপ বলল, এবারের মতো ক্ষমা করে দিলাম, আর আসবেন না। তখন আমরা দেখতে পেলাম যে সেই গ্রামের অনেক ঘর বাড়ি ভেঙে গেছে এই ডাকাত দলের আক্রমণের কারণে। তখন গ্রামের একটি ছেলে বলল যে, আমরা তো এখন গ্রামের হাত থেকে মুক্ত পেলাম, কিন্তু আমাদের এই ঘর বাড়ি কিভাবে আমরা ঠিক করব? ঘর বাড়ি ঠিক করার মতো আমাদের টাকা নেই। তখন বীরপ্রতাপ বলল যে, দেখো, আমি তোমাদের এতটুকু নিশ্চিত করতে পারি যে তোমাদের গ্রামে আর কখনো কোনো ডাকাত আসবে না, কিন্তু ঘরবাড়ির আমি কিছুই করতে পারবো না। আমরা দেখতে পেলাম যে যুদ্ধে জয়ী হয়ে এবার বীরপ্রতাপ ফিরল আবার সে তার নিজের বাড়িতে, তার সেই ঘোড়াটি করে। এরপর আবারও সেই রাজসভার আয়োজন করা হলো। তখন রাজা রণবীর সিংহ বীরপ্রতাপের কাছ থেকে সবকিছু শুনতে চাইলেন, যে কিভাবে সে সেই গ্রামটিকে ডাকাতের হাত থেকে রক্ষা করলেন। তখন বীরপ্রতাপ বললে যে, আমি সেই গ্রামটিকে ডাকাতের হাত থেকে রক্ষা করেছি, কিন্তু বাবা, সেই গ্রামের অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ডাকাতদের আক্রমণে। এরপর রাজা রণবীর সিংহ বলল যে, আচ্ছা ঠিক আছে, তোমার গল্প এবং তোমার সব কিছু আমি শুনলাম, আর হ্যাঁ, কালকে আবারও সভা ডাকা হবে। এরপর আমরা দেখতে পেলাম যে রাজা আবারও সেই বৃদ্ধর ঘরে গেল আর বলতে লাগলো যে, আমার বড় ছেলে বীরপ্রতাপ যুদ্ধে জয়ী হয়েছে, কিন্তু সেখানে নাকি অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, পরবর্তীতে কি করব? তখন সেই বৃদ্ধটি আবারও রাজা রণবীর সিংহের কানে কানে কিছু কথা বললেন। আর এভাবে শেষ হয়ে গেল দয়ালু রাজা পার্ট ২।